Thank you for the opportunity to question you. My name is Samia Akhtar and I'm a UK correspondent for the Daily Shongram Pratidin. লন্ডনের চেটহাম হাউসে প্রশ্নোত্তর পর্বে এক বাংলাদেশি তরুণী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন, আপনি বলেছিলেন আপনার প্রধান চ্যালেঞ্জ সকল মানুষকে একসাথে নিয়ে চলা। তবে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে 6 ঘন্টারও বেশি সময় নিয়ে ভেঙে ফেলা হয়েছে। তখন আমরা দেখলাম যে প্রশাসন নীরব ছিল। তাই এই ভিত্তিতে আপনি আলাদা হয়ে গেছেন। আপনি নির্দিষ্ট ব্যক্তি বা সমর্থকদের আলাদা করে বিভক্ত করেছেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিভাবে বাংলাদেশে সংস্কার পরিকল্পনা চান বা ঐক্যকে গ্রহণ করতে বাধ্য করেন। আপনি বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে বাদ দিয়ে শুধুমাত্র ওই বিশেষ গোষ্ঠীর প্রতিপক্ষদের নিয়ে কাজ করছেন। Raised lots of questions, lots of issues, all came at the same time. We can তখন ডক্টর ইউনুস উত্তর দেন, হ্যাঁ, সহজ উত্তর। অনেক প্রশ্ন, অনেক সমস্যা, সব একই সময়ে এসেছে। আমরা তাৎক্ষণিকভাবে সবকিছু সামলাতে পারিনি। সুতরাং এটি এমন একটি সময় যা আমরা পার করেছি। পরিস্থিতি শান্ত হয়েছে, শৃঙ্খলা এসেছে। এখন আমরা এটি মোকাবেলা করছি। জাতির জন্য শৃঙ্খলা আনা আমাদের জন্য একটি বড় কাজ ছিল। কারণ আমরা যে পুলিশ বাহিনী পেয়েছি, আগে তারা বাচ্চাদের উপর গুলি চালিয়েছিল। এখন হঠাৎ তারা বলল, ঠিক আছে, রাস্তা পরিষ্কার করো, বেরিয়ে যাও। আপনি কে? কে বলেছে তোমাকে? তারা তোমাকে মারতে চায়, কারণ তুমি আমার ভাইকে হত্যা করেছো, আমার ছেলেকে মেরেছো, আমার বোনকে মেরে ফেলেছো। আর এখন আপনি আমাকে বলছেন কি করতে হবে। তাই তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন। তাই আমাদের একটা ডেডলক সিচুয়েশন ছিল। আমরা জানতাম না কিভাবে এই ধরনের জিনিস সামলাতে হয়। তাই সময় লেগেছে এবং ভাগ্যক্রমে আমি আপনাকে রিপোর্ট করতে পারি এটি এখন নেমে এসেছে। বাংলাদেশে ঘটে যাওয়া সব ভয়াবহ ঘটনার জন্য যারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে তাদের চাকরি থেকে বের করে এনে বিচারের আওতায় আনা হবে। এমন সব পুলিশকে জনগণ মেনে নিচ্ছে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। এই হলো বিচার হয়ে গেছে। এটা তেমনই বিষয়।